আপনি কি জানেন আপনার একটি ছোট আমলও হতে পারে আল্লাহর কাছে অনেক বড়। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সঙ্গে বসেছিলেন। তিনি বললেন, হে লোকেরা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তাই অর্ধেক খেজুর দান করে হলেও। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিস শুনে সাহাবীরা অবাক হলেন। অর্ধেক খেজুর, এত ছোট একটি আমল কিভাবে মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। এই হাদিস থেকে একটি গভীর শিক্ষা পাওয়া যায়। ধরুন, এক দরিদ্র নারী, তার ঘরে খাবার বলতে ছিল মাত্র একটি খেজুর। সে নিজেও ক্ষুধার্ত, তার শিশুরাও ক্ষুধার্ত। হঠাৎ দরজায় একজন ভিক্ষুক এসে সাহায্য চাইল। নারীটি ভাবল, আমার তো নিজেকেই খেতে হবে, তবুও যদি আল্লাহ খুশি হন। সে খেজুরকে দুটি ভাগ করলো, অর্ধেক দিল ভিক্ষুককে, অর্ধেক রেখে দিল নিজের সন্তানের জন্য। মানুষের চোখে এটি খুবই ছোট কাজ, কিন্তু আল্লাহর কাছে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল। সহিহ মুসলিম। এই নারীর অন্তর ছিল অনেক বড়, তাই তার ছোট আমলও হয়ে গেল বড় ইবাদত। আজ আমরা অনেক সময় ভাবি, আমার ছোট্ট দোয়া, আমার আমল কম, আমি তো বড় কিছু করতে পারি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর কাছে ছোট বলে কিছু নেই। তা যদি খাঁটি নিয়তে হয়। একটু হাসি, একটু সাহায্য, একটু ভালো কথা, একটু ধৈর্য, এই ছোট ছোট কাজগুলো একদিন আমাদের জান্নাতের দরজা খুলে দিতে পারে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিন, নিজেকে ছোট ভাববেন না, আপনার আমলকে তুচ্ছ ভাববেন না, কারণ আল্লাহর কাছে অর্ধেক খেজুরও অনেক দামি। আর দুনিয়াতে আপনি নিজে যদি নিজের মূল্য না বোঝেন, নিজেকে মূল্যায়ন না করেন, তাহলে অন্য কেউ আপনার মূল্য দিবে না। নিজের সম্মানটুকু নিজে বজায় রাখার চেষ্টা করবেন, তাহলে সবার কাছে এই সম্মান পাবেন। আর অন্য কাউকে দেখে আফসোস করাও বন্ধ করেন। একজনের 5 তলা বাড়ি আছে, তাই বলে এই না যে আপনি রাস্তায় থাকেন। নিজের মূল্য বুঝুন। আল্লাহ যখন আপনাকে বানিয়েছে, পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে, অবশ্যই আপনি তার কাছে অনেকটাই মূল্যবান। আর জীবনে সব কিছুর জন্য শুকরিয়া আদায় করুন, বিপদে ধৈর্য ধরুন, দেখবেন ভালো থাকবেন। সুসময়ে শুকরিয়া আদায় করা আর দুঃসময়ে আল্লাহকে স্মরণ করে ধৈর্য ধরা